সো হে এভরিওয়ান, তোমরা সবাই ভালো তো? আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আর বেড়াতে এসেছি, ভালো থাকবো না সেটা কি করে হয় বলো? অবশ্যই ভালো আছি। আর আপনি চাই তোমরাও সবাই একবার এই সামার ভ্যাকেশনে বাচ্চাদের নিয়ে, যাদের ছোটো ছোটো বাচ্চা আছে, কিংবা কোনো উইকেন্ডে একটু ভালোভাবে একটু এনজয় করো, সামারটা একটু ভালোভাবে একটু এনজয় করো। তো যাই হোক, সব সিজনটাই একটু এনজয় করা উচিত। তো আমি কত বড় বড় তোমাদের জ্ঞান দিচ্ছি যেন আমি প্রত্যেকটা সিজনটা এনজয় করি। তো যাই হোক, আমরা কিন্তু হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আজকে সমুদ্রের পাড়ে যাইনি সকালবেলা, আসলে সারা রাত গাড়ি চালিয়ে এসে ওকে আমার বলার মুখ নেই এখন চলো সমুদ্রের পাড়ে গিয়ে স্নান করব। তো যাই হোক, ও বললো আমার খুব খিদে পেয়েছে, কিছু হালকা ফুলকা নেওয়া যাক, তাই অর্ডার দিচ্ছি। বাজে এখন সকাল 11:30। 11:30টার সময় কি লাঞ্চ করব বলো? আর ব্রেকফাস্ট ভাবলাম একটু হালকা ফুলকা কিছু খাওয়া যাক। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম ব্রেড ফ্রেড কিছু টোস্ট ফোস্ট নাও, আর চা একটু নিও, একটু কড়া চা হলে ভালো হতো, আমার না মাথাটা কেমন যন্ত্রণা করছে। তো গার্লিক ব্রেডটা দারুণ ছিল, ফ্লেভারটা বেশ ভালো ছিল অনেস্টলি বলছি, কিন্তু চাটা কিন্তু একদমই ভালো ছিল না। আসলে আমার একটু কড়া পাকে চা খাওয়ার ইচ্ছা ছিল, আর এই চাটা একদম লাইট, আর আমার একদমই ভালো লাগেনি, সত্যি কথা বলতে একদমই ভালো। আসলে খিদের পেটে সবকিছুই মধু লাগে, কিন্তু চাটা যদি একটু কড়া হতো না তাহলে আরো জমতো। মানে দুধ, চা, চিনি ফুটলে গাঢ় হলে যেরকম কালারটা হয় আর আঠা আঠা ভাব হয়, সেই রকম ধরনের চা খাওয়ার মন ছিল আজকে আমার, কিন্তু আফসোস পেলাম না। চাটা একদম পুরো পাতলা ছিল আর খুব একটা গরম ছিল না। দূর। আজকে কি খাওয়াবে? কি করবো? কাঁকড়া খাওয়াবে তো আজকে? না, ওর মধ্যে তুমি যেগুলো জামা কাপড় ছেড়েছো, যেগুলো পরে এসছি, আমারটা তো ধুয়ে দিয়েছি, তোমারটা ওইখানে রয়েছে। সো হে গাইস, রেডি ফেডি হয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি বিচের দিকে। আর সকালবেলা ব্রেকফাস্টের পর থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। ব্রেকফাস্টের পর কি ঘটনা ঘটেছে শুনবে। এখন রাস্তায় বেরিয়ে গেছি, তার মাঝখানে কিন্তু কোনো খাওয়া দাওয়ার ভিডিও দিইনি। কেন বলো তো? কারণ আমাদের কোনো খাওয়াই জোটেনি আজকে কপালে। এবার ভাবছো তো কি বলছি আমি আগল পাগলের মতন? হ্যাঁ, ঠিকই বলছি। এবার শোনো, ওই যে সকালবেলা ব্রেকফাস্ট করলাম দেখলে, তারপর যে ঘুম লাগিয়েছি আমরা দুজনা, উঠেছি তখন বাজে 4টে বাজে। এবার বলো, 4টের সময় তো ও অবেলায় খাবে না, আর আমারও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু খিদে খুবই পাচ্ছিল, খুবই। সত্যি কথা বলতে তখন আমার ভাতের খিদেটাই পাচ্ছিল, মানে ভাতের দিকে মনটা ছুকছুক করছিল যে যদি একটু ভাত খেতে পারতাম, কিন্তু 4টের সময় অবেলায় ভাত খাওয়া অসম্ভব। আর কি খাবো? মোমো, রোল, চাউ এইসবই খেতে হবে, তাছাড়া আর কি খাবো? বললাম দূর, আগে চলো আবার চা খাই। তো আবার চা খাবো বলে এসছি, রাস্তায় বেরিয়েছি। ও বলছে সত্যি কথা যে কি করলাম, আমরা ঘুমিয়ে পড়লাম, তুমি আমাকে ডাকতে পারলে না? তোমাকে আমি ডেকেছিলাম, অ্যালার্ম দিয়েও শুয়েছিলাম, তাও যেন ঘুম মানে ভাঙিয়ে আসলে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি শুয়েছি না আমরা, আমি তো একটুখানি তাও নড়াচড়া করেছি মানে ঘুমের মধ্যে দিয়েও, এ মনে হয় নড়েই নিয়ে মানে পুরো মানে ডিপ ঘুমিয়েছে। তো যাই হোক, আবার চা আছে কপালে, আজকে মনে হয় সকাল থেকে খালি চা খেয়েই থাকতে হবে, জানি না। চা বিস্কিট আবার খাচ্ছি, কিন্তু এই দোকানের চাটা দারুণ বানিয়েছিল। আমি 2 কাপ চা খেয়েছি জানো। একবার 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, আবার ওকে বলেছি আরেক কাপ চা নাও না, তখনও বলেছে সত্যি চাটা ভালো হয়েছে। আমার দেখা দেখি ও আর 1 কাপ খেলো, আর সাথে বিস্কিটটা মোটামুটি ছিল, খারাপ ছিল না বলবো না। রোড সাইড চা খেতে বেশ ভালোই লাগে, আর খিদের পেটে। আর যেরকম চা সকালবেলা থেকে এক্সপেক্ট করছিলাম যে এরকম একটু গাঢ় গাঢ় চা খাবো, সেই চাটা পেয়ে গেছি। তারপর চা খাওয়ার পরে সমুদ্রের পাড়ে একটু বসেছিলাম। জলের রঙটা দেখো নীল লাগছে, আসলে ছোটোবেলায় আমরা পড়েছিলাম না জলের কোনো রঙের মানে রঙ হয় না, আকাশের রঙটাই জলে মানে ফুটে ওঠে, সেটাই কালার হয়। তো জল তো যে পাত্রে দেয় সেখানেই সেই পাত্র আকার ধারণ করে, কালারও তাই, যে পাত্রে যে রঙের পাত্রে রাখবে সেরকম রং ধারণ করে, তো সেরকমই। তো সেটাই ভাবছিলাম যে ওপরে আকাশ পুরো ব্লু, জলও ব্লু, এখন কালো, জলও কালো। তো তারপর নিয়েছিলাম ঝালমুড়িটাও এত বাজে ছিল, মানে সকালবেলা থেকে আজকে কপালে মা লক্ষ্মী অন্ন লেখেনি, সত্যি কথা, এত বাজে মানে ঝালমুড়িটা বানিয়েছিল, মানে খেতে ইচ্ছে করছিল না। যে এইটুকুনি দেখলো ওইটুকুনি আমি অবশিষ্ট ফেলেই দিয়েছিলাম। তারপর একটুখানি স্ন্যাক্স কিনে নিয়ে হোটেলে ঢুকে গেছি। ও আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, পরে বললো তোমাকে একটু ভিডিও করে দিয়েছিলাম, সেটাই আমি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, বিকেলবেলাটা তো ঘুরেছি একটু বলবো না, এক জায়গায় বসেছিলাম, ঘুরেছি, তারপরে কিছু স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলাম। বিচ থেকে ফেরার পথে এই চিকেন তন্দুরি দোকানটা দেখলাম, যাওয়ার সময়ও দেখেছিলাম, আসার সময় বললাম চলো তাহলে চিকেন তন্দুরি খাওয়া যাক। ও বললো চলো পার্সেল নিয়ে নিই, কিন্তু পার্সেল কিন্তু বাইরের খাবার কিন্তু হোটেলে অ্যালাউ না, আমি কিন্তু চুরি করে নিয়ে এসেছিলাম। তারপর ওটা হোটেলে বসে একটুখানি খেয়ে তারপর রাত্রে ডিনারটা রুমেই আমাদের দিয়ে গেছিলো, আমরা নিচে যাইনি রেস্টুরেন্টে খেতে। ছিল ডাল, আলু পোস্ত,
ভাত, একটা স্যালাড আর ছিল চিকেন। আর ডালের বালতিটা দেখো কত কিউট, কিন্তু বেশি নেই, কিন্তু অল্পই ডাল আছে, কিন্তু মনে হচ্ছে এক বালতি ডাল। আমি বললাম আমি বাড়ির জন্য এরকম একটা বালতি কিনবো, তখন ও বলছে হ্যাঁ এই কিনবে, তুমি এই করো। আর ও আমাকে বলছে বাড়িতে থাকো যখন, সকালে তো কোথাও বেরো না, রোদ্রে যাও না, বেরো না, তাতেই বলো ক্লান্ত, আর এখানে পাগলের মতন সকালবেলা এখানে যেতে চাইছো, বিচে যেতে চাইছো, এখানে ঘুরতে যেতে চাইছো, ওখানে যেতে চাইছো, আবার টাইমে ঘুমও চাই, টাইমে আবার ঘুম থেকে ওঠাও চাই, কি পাগল নাকি? এবারে এখানে এসছো একটু রিল্যাক্স করো, রেস্ট নাও, বাড়িতে থাকলে তো নানান কাজকর্ম করো, বলো আমি বোর হচ্ছি আমাকে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে এসেও পাগলের মতন খাটছো, মানে হাঁটাও একটা কিন্তু পরিশ্রম, খাটনি, ও এটাই বলতে চাইছে। আমি বলছি দূর এসছি বাড়িতে, মানে তো চুপচাপ থাকি, তখন মনে হয় একটু বেড়াতে যাবো, আর যখন এসছি বেড়াতে তখন আর রুমে বসে থাকতে ভালো লাগে, তখন বললো শরীরও তো পারমিট করে না, ওইটাই বলছিল। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে ও একটু হাঁটা অভ্যাস ওর, ও খাওয়া দাওয়ার পরে হাঁটে, ওষুধ খাবে, জল খাবে, তারপর শোয়। আর আমার যেটা কাজ সেটা আমি যেখানেই যাই না কেন সেখান থেকে কিন্তু আমার বিরতি নেই, বুঝেছো? এই দেখো দেখতে পাচ্ছ, আমাকে এভরিডেই কিন্তু এই কাজটা করে যেতে হয়। সে আমি ঠাকুর দেখেই আসি রাত্রি 2টোর সময়, তাহলেও পারাতে হবে, আর কোথাও যাই, যেখানেই যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, যেখানেই যাই, এই লাথি কিন্তু ওকে আমাকে মারতেই হয়, জানো তো? এই সময় কিন্তু কোনো আমাদের পাপ হয় না। আর ঘরটা এতটা ঠান্ডা হয়ে গেছিলো, আমার খুব শীত লাগছিল, কিন্তু এসি বন্ধ করতে পারবো না, নাহলে উঠে যাবে। ভালোভাবে ঘুমিয়ে নিক, তারপরে আমি পা টেপাটা ছাড়বো, নাহলে যেই আমি ছেড়ে দেবো না, ওর সাথে সাথে উঠে যাবে, আবার পা টিপতে হবে। তা যাই হোক, ওই জন্য আমি গায়ে চাদরটা দিয়ে ওকে টিপছি পা। আর ভিডিওটা এতটুকুই থাকলো, কেমন লাগলো জানাতে বলো না। দেখা হচ্ছে তাহলে নেক্সট পার্টে, তো টাটা।